গজনি অবকাশ বিনোদন কেন্দ্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে ডানে পর্যটন সেবা কেন্দ্র ডানে। তো আমরা এখন এই যে এদিকে যাচ্ছি। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এই যে আমরা প্রবেশ করেছি। আর এই যে দেখতে পাচ্ছি এই পাশটিতে কিন্তু অনেক নিচু, বৃষ্টি চলে আসছে মনে হচ্ছে। এখানে উঠছে কেমন লাগতেছে তোমার? প্রতিদিন উঠো, ভয় লাগে না? আচ্ছা, ওর হচ্ছে এখানে উঠতে উঠতে অভ্যাস হয়েছে, ওর ভয় লাগে না। লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ঠিক এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলাতে। আর এখন যেখানে রয়েছি ডান দিক দিয়ে মধুটিলা ইকো পার্কে গিয়েছে আর বাম দিক দিয়ে গিয়েছে গজনি অবকাশে। আর আজকের গন্তব্য যেহেতু গজনি অবকাশে, তাই আমরা এই বাম দিক দিয়ে গজনি অবকাশের দিকেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, শেরপুরের প্রথম পর্বে আমরা শেরপুর শহরটি ঘুরে দেখেছিলাম এবং দ্বিতীয় পর্বে ঘুরে দেখেছিলাম মধুটিলা ইকো পার্কটি। আর আজকের এই তৃতীয় পর্বে আমরা ঘুরে দেখব গজনি অবকাশ। তবে এই শেরপুরে আসতেই আমরা অনেকটা বৃষ্টির সম্মুখীন হয়েছি, যে কারণে আমরা এই শেরপুর শহরটা নিরবিচ্ছিন্নভাবে ঘুরে দেখতে পারছি না। আমাদের এই ঘুরে দেখায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। আর এই বৃষ্টি উপেক্ষা করেই আমরা শেরপুর ঘুরে দেখছি এবং আজকে গজনি অবকাশটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন গজনির মধ্যে প্রবেশ করেছি, এই যে দেখতে পাচ্ছেন গজনি অবকাশ। আমরা এখন সেখানে রয়েছি, ভিতর দিয়ে যাচ্ছি। আমরা এখন গজনি অবকাশ বিনোদন কেন্দ্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে ডানে পর্যটন সেবা কেন্দ্র ডানে। তো আমরা এখন এই যে এই দিকটিতে যাচ্ছি। আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। গজনি অবকাশের এই বনের মধ্য দিয়ে, অর্থাৎ ভিতর দিয়ে যে রাস্তা গিয়েছে, যখন এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের কাছে অনেকটা বেশি ভালো লাগছিল। আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। আমরা এখন গজনি অবকাশের ভিতরে প্রবেশ করেছি। আর এই যে ঠিক দেখতে পাচ্ছেন বাম পাশেই, এটি হচ্ছে ওয়াটার পার্ক। এখানে এই ওয়াটার পার্কটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু কিছুক্ষণ পরপরই হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তাই আমরা একটু অন্য যে প্রান্তগুলো রয়েছে সেগুলো একটু আগে ঘুরে নিই, তারপর আমরা এই দিকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যেখানে রয়েছি এটি কিন্তু গজনি অবকাশের গেট। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে থাকেন আর এই জায়গাটি কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। আমরা যেটি বলেছিলাম ওয়াটার পার্কের এই যে ঠিক বাম দিক দিয়েই নামা যায়। আমরা এই দিকটিতে একটু পরে নামবো, কিন্তু আমরা একটু সামনের দিক থেকে একটু ঘুরে দেখি। এই যে ডান দিকে কিছু দূর সামনেই এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা নিজস্ব গাড়ি বা পিকনিকের জন্য গাড়ি নিয়ে আসেন তারা কিন্তু সামনেই এখানে পার্কিং করে থাকেন। আর পার্কিং করে তারা এই গজনি অবকাশের বিভিন্ন জায়গার যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করে থাকেন। আমরা এখন এই যে দেখতে পাচ্ছি অনেকে এখানে ঘুরতে এসেছে, অনেক জায়গা থেকে পিকনিক করতে এসেছে। এখানে অনেকেই উপভোগ করছেন এই গজনি অবকাশের সৌন্দর্যগুলোকে, আর আমরাও সৌন্দর্যগুলোকে উপভোগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, এখন এই দিকটিতে আমরা একটু ওয়াচ টাওয়ার রয়েছে সেই দিকটিতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটি, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে এই গজনি অবকাশের সৌন্দর্যগুলোকে খুব ভালোভাবে দেখা যায়। যেহেতু একটু পরপর বৃষ্টি চলে আসছে, তাই আমরা উপরে উঠছি না, একটু সামনের দিকে ঝুলন্ত ব্রিজ রয়েছে। তারপর আপনাদেরকে ওয়াটার পার্কের কথা বলেছিলাম, সেগুলো একটু ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যাওয়ার সময় বলেছিলাম যে এই দিকটি দিয়ে আমরা নিচে নেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো গজনি অবকাশটা দেখানোর, কিন্তু বৃষ্টির কারণে সম্পূর্ণটা দেখাতে পারছি না। কিছুক্ষণ পরপরই হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছি এখানে সবাই উপভোগ করছেন এই সৌন্দর্যগুলোকে, আর আমার কাছেও অনেকটা বেশি ভালো লাগছে।
কিন্তু বৃষ্টির কারণে সেই ভালো লাগাটা সম্পূর্ণরূপে আপনাদের সাথে তুলে ধরতে না পারার কারণে কিছুটা খারাপ লাগছে। ওয়াটার পার্কের এই দিকটি থেকে এখন যাচ্ছি ঝুলন্ত যে ব্রিজ রয়েছে সেই দিকটিতে, সেখানে একটু যাব এবং ঝুলন্ত ব্রিজে উঠব এবং আপনাদেরকে ঝুলন্ত ব্রিজের যে সৌন্দর্য রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এভরিওয়ান, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। আমরা এখন ঝুলন্ত ব্রিজে যাব এবং আপনাদেরকে সেটি একটু দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখন ঝুলন্ত যে ব্রিজটির কথা বলছিলাম সেটির সামনে চলে এসেছি। এই যে ঝুলন্ত ব্রিজ, এটি এই গজনি অবকাশের ভিতরে রয়েছে। এই যে এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর এখান থেকে ঢুকতে হবে। এখানে হচ্ছে 20 টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকতে হবে। সবাই এই বিষয়টি একটু জেনে নেবেন, কারণ তাদেরকে একটু সহযোগিতা করবেন। তো আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এই যে আমরা প্রবেশ করেছি। আর এই যে দেখতে পাচ্ছি এই পাশটিতে কিন্তু অনেক নিচু, বৃষ্টি চলে আসছে মনে হচ্ছে। তো এই যে এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ভাইয়া, এভাবে লাফাইতে হয় না, হ্যাঁ? ঠিক আছে, লাফানো নিষেধ। তো এটি হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। এই যে অনেকে এখানে দেখতে এসেছে, ছবি তুলছেন। তো আমি এসেছি, আর এই যে আমার পিছনে এখানে দেখার অনেক সৌন্দর্য রয়েছে। তবে বর্ষাকালে নিচে অনেকটা পানি থাকে, তখন এই জায়গাটি অনেক বেশি সৌন্দর্যবর্ধক হয়ে থাকে। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, এরকম একটি অবস্থা। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আস্তে ঝুলাও না, হ্যাঁ? হ্যাঁ, সাপ আছে। কোথায়? তুমি এই ঝুলন্ত ব্রিজে উঠেছো, তোমার টাকা লেগেছে? না, টাকা লাগেনি। তো তুমি এখানে উঠছো, কেমন লাগতেছে তোমার? প্রতিদিন উঠো, ভয় লাগে না? আচ্ছা, ওর হচ্ছে এখানে উঠতে উঠতে অভ্যাস হয়েছে, ওর ভয় লাগে না। সো যারা উঠবেন, আই হোপ তাদের ভয় লাগবে না। এই যে ঝুলন্ত ব্রিজ শেষ হয়ে গিয়েছে, তো আমি এখন ব্যাক করছি। তো এতক্ষণ আপনাদেরকে ঝুলন্ত ব্রিজটি দেখালাম, আর এখন এই দিক থেকে আমরা একটু অন্যদিকে যাব, সেটি একটু ঘুরে দেখাবো। তো এই যে এখান থেকে নিচে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এভরিওয়ান, আমি এখন এই যে ঝুলন্ত ব্রিজ থেকে নেমে পড়েছি, আর এই যে এটি হচ্ছে গজনির ঝুলন্ত ব্রিজ। আর এই যে এখানে আমি একটু ভিউটি পুরো আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা এই ঝুলন্ত ব্রিজের এই দিকটি থেকে একটু দ্রুত বের হওয়ার চেষ্টা করছি, কারণ বৃষ্টি নেমে পড়েছে। হঠাৎ করেই বৃষ্টি চলে আসে এই দিকটিতে। বৃষ্টির কারণে অনেকটা ডিস্টার্ব হচ্ছি, আর যে কারণে চেয়েছিলাম এই গজনির অনেক কিছুই আপনাদেরকে ঘুরে দেখানোর, কিন্তু এই বৃষ্টি আমাদেরকে সেটি দিচ্ছে না বললেই চলে। যে কারণে আমরা নিজেরাও পুরোটা ঘুরে দেখতে পারছি না এবং আপনাদেরকে দেখাতে পারছি না। তাই এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করছি। এই যে এখন দেখতে পাচ্ছেন এই দিকটি দিয়ে প্রবেশ করেছিলাম, আবার এই দিকটি দিয়েই বের হওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এই যে বের হওয়ার মুহূর্তে দেখতে পাচ্ছি তারাও এখানে পিকনিক এসেছিল, ঘুরতে এসেছিল, কিন্তু বৃষ্টির কারণে তারাও ছোটাছুটি করছেন, নিরাপদ স্থানে যাচ্ছেন। সামনে যেখানে বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা রয়েছে সেখানে যাচ্ছেন। এই যে আমরা ওয়াটার পার্কটি দেখতে পাচ্ছি, আমাদের খুব ইচ্ছে ছিল যে এই জায়গাটি আমরাও ঘুরে দেখব। আমরাও বের হয়ে যাচ্ছি এবং তারাও বের হয়ে যাচ্ছে, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসে। এজন্য আমাদের আজকের এই ঘুরে দেখাটি অনেকটা বিঘ্নিত হয়। আমরা এখন গজনি অবকাশ থেকে বের হয়ে পড়েছি, আর এই বাগানের মধ্য দিয়ে যে রাস্তা গিয়েছে সেখান দিয়েই আমরা যাচ্ছি পরবর্তী আমাদের গন্তব্য জামালপুর জেলা। আজকের এই তৃতীয় পর্বে শেরপুর
জেলা ঘুরে দেখা শেষ করে আমরা জামালপুরে যাব এবং পরবর্তী পর্বে জামালপুরে ঘুরে দেখে সেখানে সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা যেতে যেতে এই শেরপুরের গজনি অবকাশে অনেকটা পাহাড়ি ফিল পাচ্ছিলাম। আশা করি আপনারা যারা ঘুরতে আসবেন তারাও এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন। সো এভরিওয়ান, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। এভরিওয়ান, আমরা শেরপুর ছেড়ে জামালপুরের মধ্যে প্রবেশ করেছি। জামালপুর অর্থাৎ জামালপুর এরিয়াতে রয়েছি আমরা।